আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি মনিটর নিয়ে কথা বলবো। তো আমাদের হাতে আছে হচ্ছে এটা স্যামসাং ব্র্যান্ডের মনিটর এবং এটির মডেলটা হলো SA100 মনিটর। তো এটার সমস্যাটা কী এবং সমাধান কী নিশ্চয়ই আমরা সম্পূর্ণ ভিডিও দেখব। তো চলুন আগে দেখে নিই এটা সমস্যাটা। আর সমস্যাটা দেখতে হলে অবশ্যই আমাদের পাওয়ার দিতে হবে। আমাদের পাওয়ার সাপ্লাইতে আছে 14 ভোল্ট। আমরা আগে পাওয়ারটি দিই। এই হলো পাওয়ার ইন ডিসি। তো এখন দেখার বিষয় যে কী সমস্যা আসে। এই দেখুন চলে আসে, এই যে সিগন্যালটা যাচ্ছে এইটাই হলো মূল সমস্যা। তো এটা যদি আমরা ভিজিএ কেবল লাগাই সেক্ষেত্রে কী সমস্যা হয় বা আরও কী পরিবর্তন হয় সেটা আমরা একটু দেখে নিই। তো এই হলো ভিজিএ কেবল লাগানো। তো ভিজিএ কেবল লাগালে কি হয় দেখুন, তো সব কিছু সোলো। তো এটার মূল সমস্যা হলো প্যানেলে। তো আমরা এটাকে বলে থাকি প্যানেল সোলো। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব সম্পূর্ণ কাজ দেখব। তো চলুন আমরা কাজটি করতে হলে আমাদের ব্যাকপার্টটি ওপেন করতে হবে। তো চলুন আগে সর্বপ্রথম ব্যাকপার্টটি খুলে নিই। তো এই হলো ব্যাকপার্টটি খোলা। তো আমাদের এই হলো প্যানেল, এটি একটা বই প্যানেল 18.5 প্যানেল এবং এটি খুলতে হবে আমাদের, যেহেতু আমাদের সমস্যা হলো প্যানেলে। তো আমাদের এই বোর্ডে কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা হলো সাইড র্যাম কফ যে আছে 3টা, তার মধ্যে কোনো একটা বা কোনো ভোল্টেজ মিসিং আছে। তো আমরা এটা খুলে নিই, তারপরে দেখি। পাওয়ার দেওয়া হলো, ওকে। আমরা বাকিটা ফিটিং করি, বিস্তারিত দেখি। তো মনিটরটি কভার লাগানো হলো। তো চলুন আমরা একবার অন করে দেখি। বিজিএ সিগন্যাল কেবলটা আমরা লাগিয়েছি। এখন দেখি বিস্তারিত যে কালারে কোনো সমস্যা আছে কি না। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবং কালারেও কোনো সমস্যা নেই। তো এটি একেবারে সম্পূর্ণ পারফেক্ট ঠিক আছে, কিন্তু নিচে কিছু সমস্যাটা রয়ে গেছে, এটা যাবে না। এটা হলো ফিজিক্যাল ড্যামেজের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তো এটা কিছু করার নিয়ম নাই। এছাড়া যে আমাদের মূল সমস্যা ছিল হলো প্যানেলের সমস্যা এবং প্যানেলটি খুব স্লো ছিল, সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে। তো আশা করবো ছোটো একটি টিপসে আপনাদের উপকার আসবে। আর উপকার আসলে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আগামীতে দেখা হয়ে যাবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।